বিয়ের পর যখন খুব বেশি সুখে শান্তিতে থাকতে শুরু করলাম নিজের স্বপ্নের নারীকে নিয়ে, ঠিক তখনই মানুষজন হিংসায় বলতে শুরু করলো, দেখব দেখব তোদের এই সম্পর্ক কতদিন টিকে, আরও যে কত কি। এখনো কত মানুষ আছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে কান ভাঙ্গানি দেয়। বিশ্বাস করুন, এমন মানুষজন সবার জীবনেই থাকে, কিন্তু একজন হাজব্যান্ড হয়ে যদি আমি সবার কথায় তাল মিলিয়ে আমার স্ত্রীকে একা করে দিতাম, তাহলে এত সুখে থাকতাম না। আল্লাহর রহমতে এই তো আছি বেশ, আলহামদুলিল্লাহ। 2016 সাল থেকে একসাথে, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। যেখানে একটি সম্পর্কে বড়দের দোয়া জরুরি, সেখানে মানুষের হিংসা ছাড়া আর কিছুই নেই। হিংসার কারণ, বিয়ের আগের ছেলেটি এখন আর সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় না। বিয়ের আগের ছেলেটি এখন আর রাত 2-3টায় বাড়ি ফেরে না। বিয়ের আগের দায়িত্বহীন ছেলেটা এখন দায়িত্ব নিতে শিখেছে, গোছানো হয়েছে। তাই একটি মেয়ে একটি ছেলের জীবনকে গুছিয়ে দেয়, সুন্দর করে দেয়। বিয়ের প্রথম প্রথম আমি এবং প্রিয়া দুজনেই আশা করতাম সবার, কিন্তু এরপর কারণ ছাড়াই যখন ভালো মানুষের মুখোশের আড়ালে আসল রূপ দেখলাম, তখন আসলে আমরাই সবার আশা ছেড়ে দিলাম। কেননা এসব আত্মীয়রা কখনোই ভালো কিছু বয়ে আনে না। পরে ভাবলাম, না, আমাদের দুনিয়া শুধু দুজনেরই। কেননা কাল কষ্টে থাকলে এসব আত্মীয়দের খুঁজে পাওয়া যাবে না। তাহলে সুখে আছি থাকি না। আমাদের ঝগড়া হয় না, ভুল বোঝাবুঝি নেই, একে অন্যকে দোষ দেওয়া হয় না। কে কি চায় না বলতেই বুঝে যাই, আলহামদুলিল্লাহ। সারাদিন দুষ্টামি করি, ইচ্ছে মতো লাইন বানিয়ে দুজনে চিল্লিয়ে চিল্লিয়ে গান করি। মাঝরাতে এটা খাবো ওটা খাবো বলে আবদার করি। এই তো আলহামদুলিল্লাহ, চলছে আমাদের খুব বেশ।